শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আজকের ভিডিওর শুরুতেই দেখো নানা রকমের লাড়ু মোয়া বানানোর দিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু হলো। তো এটা হলো পূর্ণিমার দিনের আমার বাড়িতে করেছিলাম লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো দেখো লক্ষ্মী পুজোতে আমরা যা যা বানিয়ে থাকি, নারকেলের নাড়ু, চিড়ের মোয়া, খইয়ের উকড়া, তিলের নাড়ু সব কিছু বানানো স্টার্টিং দিয়েই কিন্তু ভিডিওটা আজকে আমার শুরু। তো আমার যেহেতু নিরামিষ কড়াই একটাই, তাই আমি প্রথমেই কিন্তু চিনি দিয়ে বানানো জিনিসটা বানিয়ে নিলাম। চিনি দিয়ে যেটা নারকেলের নাড়ুটা করেছি এটা সবার প্রথম বানিয়ে নিয়েছি, তারপর গুড় দিয়ে বানানোগুলো শুরু করলাম বানানো। যেহেতু আগে যদি গুড় দিয়ে বানিয়ে নিই তারপরে চিনিটা করি যদি, তখন আমার কষ্ট হয়ে যাবে আর চিনির লাড়ুটাও সাদা হবে না। তাই প্রথম শুরুটা চিনি দিয়ে করেছি, তারপর গুড় দিয়ে করব। তারপর আবার সব লাড়ুমো বানানো শেষ হওয়ার পর কিন্তু আমি আবার একটু খিচুড়িও রান্না করব। তো সবাইকে আমি শুভ সন্ধ্যার শুভেচ্ছা ঠিকই জানিয়েছি, কিন্তু আমি এই বানানোগুলো কিন্তু শুরু করেছি বিকাল থেকেই, না হলে তো আমার হয়ে উঠতো না সব কিছু একা হাতে। তাই বিকাল থেকেই শুরু করেছি। তো দেখো আমার এক এক করে সব নাড়ু হয়ে গেছে বানানো। প্রথমেই নারকেল আর সুজি মিক্স করে একটা লাড়ু করলাম, তারপর তিলের নাড়ু, চিড়ের মোয়া আর খইয়ের উকড়া সব কিছু বানানো হয়ে গেছে। তারপরে কিন্তু আমার খিচুড়িটাও বানানো হয়ে গেছে। আর ভেবেছিলাম একটু পায়েসও করব, কিন্তু আর সময় হলো না, সন্ধে হয়ে গেছে, এবার পুজোতে বসতে হবে, তাই আমি আর পায়েসটা করতে পারলাম না। ভোগে শুধু খিচুড়ি আর পাঁচপদের ভাজাই করেছি, আর কিছু পারিনি। খিচুড়ির মধ্যে একটু সবজি দিয়ে দিয়েছি, তাই পায়েসটা আর করা হয়ে ওঠেনি, অনেকটা লেট হয়ে গেছিলো বলে পায়েসটা আর করলাম না। তো এবার আমি ঠাকুরের পুজোর জায়গাটা পুরো সাজিয়ে ঘরটা বসিয়ে নিচ্ছি। তো ঘট বসানো হয়ে গেছে আমার, আর ঘরটা বসানোর পরেই কিন্তু আমি ঠাকুরের সামনে আসরটা সাজিয়ে ঘরটা বসিয়ে তারপরেই কিন্তু আমি ফলমূল কেটে পুজোর বাটাগুলো সাজাই। যে কোনো পুজোই বাড়িতে করি না কেন আগে ঘরটা বসিয়ে নিই, তারপরেই কিন্তু নৈবেদ্যগুলো সাজাই। আর না হলে নৈবেদ্য সাজিয়ে টাজিয়ে সব কিছু শেষ করে ঘট বসালে না ঘরটা বসাতে অনেকটা দেরি হয়ে যায়। তাই ঘরটা আগে বসিয়ে নিই, তারপরে সব কিছু আয়োজনগুলো করি, মানে নৈবেদ্য সাজানোগুলো করি। বাকি তো সব কিছু ধুয়ে আগের থেকেই রেখে দিই। তো এখানে পুজোর ঘট বসিয়ে দিলাম। আর মা লক্ষ্মীর পুজো করলে সামনে যা যা দিতে হয়, মানে মা লক্ষ্মীর যেগুলো পুজোতে যা লাগে, শঙ্খ, কড়ি, সুপরি, পান, আলতা, সিঁদুর, শাখা, পলা সব কিছু দিয়েছি। দিয়ে তারপরে আমি পান সুপরির থালাটাও সাজিয়ে নিয়েছি, তেল সিঁদুরের থালাটা সাজিয়ে নিয়েছি, সাজিয়ে সামনে দিয়ে তারপর আমি নৈবেদ্যগুলো সাজাতে বসেছি। তো মা লক্ষ্মীর পুজোতে তো সবাই বলে যে স্টিলের বাসন নাকি ইউজ করতে নেই, ব্যবহার করতে নেই। তাই আমি কিন্তু ঠাকুরের সামনে, মা লক্ষ্মীর সামনে যে কয়েকটাই বাটা দেব সব কিছু কাঁসার বাসনগুলোই বের করে নিয়েছি, ছোট ছোট শুধু বাসনগুলো, কিন্তু উপায় নেই, এগুলোতেই বাটাগুলো সাজাবো। তো আমার নৈবেদ্য সাজানোগুলো হয়ে গেছে, ঠাকুরের সামনে সব কিছু সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার আমি পাঁচালি পড়তে বসবো। আর পাঁচালি পড়তে বসার আগে আমি ধুনাটা একটু চারিদিকে একটু ধুনাটা দেখিয়ে তারপর আমি বসবো পাঁচালিটা পড়তে। আর অত ভালো করে আলপনা দিতে জানি না, আলপনার হাতটা আমার একদমই কাঁচা, আমি আর্ট করতেই পারি না, আমার হাতে আসেই না। তো যতটুকু পেরেছি একটু আলপনাটা দিয়ে নিয়েছি। বাড়িতে লক্ষ্মী পুজো করলে একটু যদি মানে লক্ষ্মীর পা না আঁকলে কিন্তু ভাল লাগে না।
তাই একটু যেমন পেরেছি এমনভাবে একটু আলপনা দিয়ে নিয়েছি। কত কালো রবে আরো মত কই হই কৃপা করো এ আসনে অধিষ্ঠান করি প্রণাম চরণে মহে দেব গজানন একদন্ত লম্বোদর শিবানী নন্দন শিব পঞ্চদেব চরণে ইন্দ্রাদি দিগপালে প্রণত হইয়া সিংহাসন বসি করে আলাপন হেন কালে শ্রী নারদ দৌড়ি বিনাতান আসিলেন তথা করি হরি গুণগান সঙ্গে প্রণাম করি লক্ষ্মী নারায়ণে চাহিও হে দোহাপানে করুণ নয়নে জিজ্ঞাসেন লোকমাতা। তো পাঁচালি পড়াটা একটু তোমাদেরকেও শোনালাম যে আমি কিভাবে মায়ের পাঁচালি পড়ি। ওরকমভাবে খুব সুন্দর করে কিন্তু পাঁচালি পড়তে পারি না, তো যেইভাবেই পারি ওইভাবেই চেষ্টা করি। একটু বাড়িতে সব কিছু পুজো নিজে নিজেই করি, কেননা সবসময় পুরোহিত পাওয়াও যায় না, আর বিশেষ করে তো পুরোহিত আমাদের এখানে একদমই পাওয়া যায় না। তো তাই নিজে নিজে যেমনভাবে পারি নিজের মন থেকে ওইভাবেই পুজো করে নিই। আর মা লক্ষ্মীর পুজো করছি, সাথে কিন্তু নারায়ণের নৈবেদ্য একটা দিয়েছি, এই যে চালের গুঁড়ি দিয়ে আর একটু আটা দিয়ে সব কিছু ফল প্রসারি দিয়ে দিয়েছি একটা নারায়ণের নৈবেদ্য। আর হলো নারায়ণের পাঁচালিটা আর আমি পড়িনি, কিন্তু লক্ষ্মীর পাঁচালি পড়েছি, লক্ষ্মীর অষ্টোত্তর শতনাম পড়েছি। তারপর একটু সময় দরজা বন্ধ করে রেখেছিলাম। এবার কিন্তু আমি সব প্রসাদ ভোগ সামনের থেকে ঠাকুরের সামনের থেকে সরিয়ে, আর বাড়িতে কয়েকজন এসেছে প্রসাদ খাওয়ার জন্য, তো সবার জন্য একসাথে দেখো অনেকগুলো প্লেট নিয়ে সবাইকে প্রসাদ দিয়ে দেবো, প্রসাদগুলো বেড়ে নিচ্ছি। তো সবাইকে প্রসাদ দেব, দিয়ে তারপর আমিও উপোস ছিলাম সারাদিন, তো আমিও এবার উপোসটা ভেঙে নেব। সারা ঠাকুর ঘর কিন্তু আমার চারিদিকে, ঠাকুর ঘরে আমার একদম মানে অগুছালো কাণ্ড, কেননা ঠাকুর ঘরেই আমি গ্যাসটা লাগিয়ে ঠাকুর ঘরেই সব কিছু রান্নাবান্না করেছি আর এক সাইডে পুজো করেছি। তাই আমার ঠাকুর ঘর আজকে আমার ঠাকুর ঘর প্লাস রান্নাঘর হয়ে গেছে। তো ঠাকুর ঘরেই সব কিছু করেছি, তাই ঠাকুর ঘরটা আমার চারিদিকটা কিন্তু পুরো আগুছালো হয়ে আছে। তোমরা কেউ কিছু মনে করো না। তো সবাই এসেছে এখন প্রসাদ খেতে, সবাইকে প্রসাদগুলো বেড়ে বেড়ে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমি নিজেও একটু প্রসাদ খেয়ে নেব। আর বাড়িতে কিছু একটা পুজো করলে যখন সন্ধ্যের পর বলি, যখনই কিছু একটা পুজো করলে যখন সবাই আসে, তখন এই যে প্রসাদটা সবাইকে দিই তখন কিন্তু খুব ভালো লাগে মনটা, যে না প্রসাদগুলো বেড়েছি। আর এই যে আমাদের পিহুরে নিয়ে এসেছে, ও আবার সব কিছু খাবে না, ওকে বেড়ে দিয়েছিলাম, বললো আমাকে কমিয়ে দাও সব প্রসাদ, তো কমিয়ে একটুখানি করে দিলাম ওকে। তো এবার সবাইকে প্রসাদ দিয়ে সবার সাথে একটু ফল প্রসারি প্রসাদটা কিন্তু আমিও নিয়েছিলাম, তারপরে ওটা ভিডিও করা হয়নি। তো এবার সবাই চলে গেছে প্রসাদ খেয়ে। আমি সবার লাস্টে দেখো একটু করে খিচুড়ি নিয়েছি, আমার ওই ফল প্রসারিগুলো খেয়েই কিন্তু পেটটা ভরে গেছিলো, তাই একটু করে খিচুড়ি খেয়ে এবার রাত্রি ঘুমানোর পালা। তো দেখো আমার একদম ঠোঁটে মুখে সিঁদুর লেগে গেছে, তাই ওইটাই দেখছিলাম ক্যামেরাতে, আর নিজেরই হাসি পাচ্ছিল যে এমনই সিঁদুর লাগালাম যে একদম ঠোঁটের মধ্যেও লেগে গেছে। তো আচ্ছা, যাই হোক, এটাই ছিল সারাদিনের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে, তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। টাটা।